হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আমরা আসামের কামরূপ কামাখ্যা মন্দিরে। তো আজকে পার্ট 2টা শেয়ার করছি, কালকে পার্ট 1টা শেয়ার করেছিলাম। তো পার্ট 2টা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন লাঞ্চ করছি। আর লাঞ্চের থালি থেকে কী ছিল জানো? ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, ভাজা ছিল, পাঁপড় ছিল আর চাটনি ছিল। যেহেতু পুজো দেবো তো ভেজ থালি নিয়েছিলাম। তার আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বা কোন হোটেলে আসলাম সেটাও শেয়ার করছি। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম পল্টন বাজারে, দেখতেই পাচ্ছ। তো পল্টন বাজার থেকে দেখতে পারবে আমরা এখন বাসে করে গুয়াহাটির যে মন্দির আছে বা আসামের যে কামরূপ কামাখ্যা মন্দির আছে সেখানে আমরা যাচ্ছি। তার আগে আমরা আরও একটা বাস চেঞ্জ করেছিলাম, কারণ আমরা ভুল বাসে উঠে পড়েছিলাম। কেন সেটাও বলছি। তো এটা হচ্ছে মন্দিরের গেট, যেখান থেকে মানে নিচের গেট, যেখান থেকে তোমাদের পাহাড়ের উপরে উঠতে হবে, মানে মন্দিরের সামনে। তার জন্য তোমরা অটো করে বা মারুতি ভ্যান করে যেতে পারো। তো আমরা মারুতি ভ্যান করেই যাচ্ছিলাম। পার হেড আমাদের 30 টাকা করে পড়েছে। বাসে তোমাদের পড়বে 15 থেকে 20 টাকা করে, কোনো কোনো সময় 10 টাকা নেয়। পুজোর সময় সব রেট তোমরা কিন্তু বেশি দিতে হবে বা বেশি পড়বেও, পুজোর সময় একটু বেশিই নেয়। কেন সেটা বলছি। আর এটা পার্ট 2। পার্ট 1টায় তোমরা কালকে দেখেছিলে, বা যারা দেখোনি, আমরা কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্ট অব্দি এসে দেন আমরা কিন্তু গাড়ি বুক করে আমাদের হোটেলে এসেছিলাম। সকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, বাট সেই ক্লিপটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম জানো? আমরা গুয়াহাটির সব সাইট সিন ঘুরেছি, আমাদের হোটেলটা দেখিয়েছি, এমনকি কালকে রাতের মানে হোটেলে ঢোকা থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে গুয়াহাটি সাইট সিন থেকে শুরু করে অনেক কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি, আমার নিজেরও খারাপ লাগছে ডিলিট হয়ে গেছে। আসলে পেন ড্রাইভে করেছিলাম, আমি ট্রান্সফার করতে গিয়ে ডিলিট করে দিয়েছি, কপি না করে ডিলিট অপশন মেরে দিয়েছি। যার জন্য তোমরা আসামের কামরূপ কামাখ্যা মন্দিরের ব্লগটা দেখতে পাচ্ছ, বাট গুয়াহাটি সাইট সিনগুলো পারবে না দেখতে, ডিলিট হয়ে যাওয়ার জন্য। কোথায় কোথায় ঘুরেছি সেটা পরে বলছি, তার আগে বলে নিই। চলে এসে দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে তোমরা অনেক দোকান দেখতে পারবে। সেখান থেকে তোমরা কোনো একটা দোকান থেকে ডালা নিতে পারবে। ডালার মূল্য 101 টাকা থেকে শুরু হচ্ছে, তারপরে তুমি যত টাকা নিতে পারো। আমরাও নিয়েছিলাম ডালা, বা আমরা নিয়ে নেব। তোমাদের সব কিছু শেয়ার করছি। তার আগে বলে নিই, তোমাদের কিন্তু আমি A to Z ডিটেলস শেয়ার করবো মন্দির সম্পর্কে। তার জন্য তোমাদের ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। আসামের কামরূপ কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পাহাড়ে অবস্থিত হিন্দু দেবীর একটি অন্যতম মন্দির। আর এই দেখো আমরা কিন্তু ডালা নিয়েছি, ফুল নিয়েছি, তারপরে ঘিয়ের প্রদীপ নিয়েছি, তারপরে ধূপকাঠি নিয়েছি, সিঁদুর নিয়েছি। আর প্রসাদে তো দেখতেই পারলে অনেক কিছু ছিল, তোমার কিশমিশ, নকুনদালা, এগুলো সব আমরা 3 জনের 3টে ডালা নিয়েছিলাম। আমি একটা, মা একটা, আর জেঠু বাম্মা একটা নিয়েছিল। কারণ জেঠু বাম্মারা তো এসেছিলো আমাদের সাথে, তোমরা তো জানোই। যারা পার্ট 1টা দেখোনি বলো পার্ট 1টা দেখে নাও। আমরা ওপর দিকে যাই, মানে পাহাড়ের উপরে উঠি, মানে মন্দিরের সামনে যাই, আর কিছু ডিটেলস তোমাদের শেয়ার করি। আর এটা কিন্তু 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ। আর এখানে মাতা সতীর গর্ভ এবং কিন্তু জনি পড়েছিল। দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবীও কিন্তু বলা হয়। তন্ত্রসাধকদের জন্য এই মন্দিরটা কিন্তু অন্যতম একটি হিন্দু মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর আমরা দুর্গা অষ্টমীতে এসেছিলাম, আর মানে আসামে এসেছিলাম দুর্গা অষ্টমীতে এই মন্দিরে, বাট আমরা কিন্তু সপ্তমীতে আমাদের বাড়ির থেকে গুয়াহাটি এসেছিলাম। আর আমরা প্লেনে করে এসেছিলাম। তোমরা যা পার্ট 1টা দেখোনি চটপট করে দেখে নাও। আর তোমরা যদি মনে করো প্লেনে না এসে তোমরা ট্রেনে আসতে পারো। তোমরা শিয়ালদা থেকে বা কলকাতা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকেও কিন্তু আসতে পারো ট্রেনে করে। তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে কিন্তু আমরা এখন প্রবেশ করব। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। আর তোমাদের আরও একটা কথা বলা হয়নি, আমরা যখন মন্দিরের গেটে আসলাম, যেখান থেকে আমরা মারুতি কারে উঠলাম, যে ভিউটা তোমাদের দেখালাম, মানে রাস্তার যে সুন্দর ভিউটা, ওটা কিন্তু ভিউ পয়েন্ট। তোমরা চাইলে ওখানে গাড়ি থামিয়ে কিন্তু পুরো গুয়াহাটি শহরটাকে দেখতে পারো, খুবই সুন্দর লাগে। আর মন্দিরে কিন্তু খোলার টাইম সকাল 6টা থেকে 1টা, দুপুর 2:30 থেকে 7টা, এটা তোমরা মনে রাখবে। আর তোমরা যদি মনে করো যে কেউ অন্ন সেবা করতে চাও, তো 12টার আগে তোমাদের কিন্তু লাইন দিয়ে টোকেনটা নিয়ে নিতে হবে অন্ন সেবা ক্ষেত্র থেকে। মূল মন্দিরের পাশে তোমরা কিন্তু ছোটো ছোটো মন্দিরও দেখতে পারবে। আর মন্দিরের একদম বাঁদিকে তোমরা কিন্তু দেখতে পারবে যে সবাই প্রদীপ ধরাচ্ছে, বা প্রদীপ ধরানো বা ধূপকাঠি ধরানোর স্থান, যেখানে তোমরা প্রদীপ বা ধূপকাঠি ধরাতে পারো। এই দেখো এখানে আমরা কিন্তু এখন সবাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে মাকে প্রণাম করে নেব।
আর মন্দিরের ভিতরে তোমরা গেস্ট হাউসও পেয়ে যাবে স্বল্প মূল্যে, তোমরা চাইলে সেখানে কিন্তু থাকতে পারো। মন্দিরের দেওয়ালের সুন্দর সুন্দর মূর্তি কিন্তু তোমাদের মনোমুগ্ধ করে দেবে। মন্দিরের আশেপাশে অনেক পান্ডা তোমরা পাবে যারা তোমাদের বলবে যে চলুন আপনাকে পুজো করিয়ে দিচ্ছি বলে ছোটো ছোটো মন্দিরে তোমাদের পুজো করিয়ে দেবে। তাহলে তোমরা কিন্তু আর গর্ভ গিয়ে প্রবেশ করতে পারবে না। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে গর্ভ গিয়ে প্রবেশ করে পুজো দেওয়ার, তাহলে কিন্তু তোমরা মাকে দর্শন করতে পারবে আর তোমাদের মনটাও খুব ভালো লাগবে, যেটা আমাদের হয়েছিল। অনেক ভিআইপি লাইনেও কিন্তু অনেকে পুজো দিতে পারে, কিন্তু ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য কী করতে হয়, সকাল 7টা থেকে 5টার মধ্যে ভিআইপি লাইনে টিকিট কেটে নিতে হয়, যেটা আমাদের পক্ষে পসিবল ছিল না, কারণ আমরা গেছিলাম দুপুরের দিকে আর আমাদের ওখান থেকে বেড়াতে বেড়াতে রাত্রি 9টা হয়ে গিয়েছিল। কেন সেটা বলছি, ভিআইপি লাইনটা তো ছিল না, মানে বন্ধ হয়ে গিয়েছিলো 5টা থেকে 7টার মধ্যে, আমাদের পসিবল ছিল না। তো দেখলে আমরা ওখান থেকে পুজো দিয়ে এখন সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে উঠছি। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব, মানে জেনারেল লাইনে আমরা এখন প্রবেশ করব। কিন্তু তার আগে আমরা একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মন্দিরের এই যে জেনারেল লাইনে প্রবেশ করার আগে এই টিকিটটা আছে, যেটা একদম যেখানে আমরা একদম প্রসাদ কিনেছিলাম সেই ওখানে আমাকে আবার গিয়ে এই টোকেনটা আনতে হয়েছিল। এনে আমরা এই যে দেখতে পারলে ওইখানে আমরা প্রবেশ করে কিছুক্ষণ বসেছিলাম, দেন এই টোকেনটা দেখিয়ে আমরা আবার বেরিয়ে তোমাদের দেখাবো বা তোমাদের কিছু ইনফরমেশান শেয়ার করব। তার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে। তো দেখো মন্দিরের আশেপাশে তোমাদের দেখাচ্ছি আর কিছু ইনফরমেশান তোমাদের দিচ্ছি। দুর্গাপুজোর সময় কিন্তু আসলে, বিশেষ করে দুর্গা অষ্টমী যেদিন কিন্তু বিশাল বড় করে পুজো করানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ গনসু বাবার গায়ে কয়েল দিলে কিন্তু এটা খোলে না, আটকিয়ে যায়। তো যেটা বলছিলাম মিনিমাম 7 ঘন্টা সময় নিয়ে আসতে হবে পুজোর সময়। অন্য সময় তোমাদের 4-5 ঘন্টা জেনারেল লাইনে হয়ে যায়, বাট পুজোর সময় কিন্তু হয় না। আমরা দুপুরে এসেছিলাম, 2টোর মধ্যে আমাদের 9টা বেজে গিয়েছিল, অনেক সময় লেগে গিয়েছিল আমাদের। মানে 2টোর সময় এসেছিলাম, তারপরে ওপরে উঠতে উঠতে 3টে, মানে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা, ওই তুমি ধরে রাখো 6 থেকে 7 ঘন্টার উপরেই হয়ে গিয়েছিল আমাদের 2টো থেকে কাউন্ট করলে। তো বুঝতেই পারছো। তো আমরা আবার চলে এসেছি এই জায়গায়। এই জায়গায় তোমাদের অসুবিধা হবে না, এরকম গোল করে ঘুরতে থাকবে আর প্রচুর বড় লাইন পড়বে। তোমাদের জল দেবে, চা দেবে, বিস্কুট দেবে, সব ব্যবস্থাই তোমাদের করা আছে। ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আমরা থেকে থেকে ঘুরছিলাম, খাচ্ছিলাম বলতে ওই বিস্কুট চা ওইটুকুনি। দেখো আমরা লাইন দিয়ে যাচ্ছি, দেখো সব সাধকরা রয়েছে যারা সাধনা করছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড। এই সৌভাগ্য কুণ্ডতে কিন্তু জল নিয়ে হাত ধুয়ে মাথায় ছিটিয়ে কিন্তু সবাই পুজো করতে আসে বা পুজোর লাইন দেয়। পুজো করতে আসা বলতে আমি কিন্তু এটা বোঝাচ্ছি যে ওই যে আমরা মন্দিরে ধূপকাঠি ঘুরিয়েছিলাম বাইরে থেকে, আমি ওই পুজোর কথাই বলছি, মেন পুজোর কথা কিন্তু বলছি না। তো তোমাদের আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি। আষাঢ় মাসে যেহেতু কিন্তু মা ঋতুমতী হয়, সে সময় কিন্তু মন্দির 3 দিন বন্ধ থাকে। আমরা দেখো লাইনে এগাচ্ছি আর তোমাদের বলছি কিছু কথা। তো যেটা বললাম, আষাঢ় মাসে মা ঋতুমতী হওয়ার জন্য 3 দিন মন্দির কিন্তু বন্ধ থাকে। সে সময় কিন্তু মেলাও হয় আর প্রচুর ভক্তের সমাগম ঘটে। 4 দিনের দিন কিন্তু দেবীর পূজার পরই কিন্তু ভক্তরা দর্শন করতে পারে। আর রক্তবস্ত্র কিন্তু ভক্তদের উপহার হিসাবে দেওয়া হয়। 8ম থেকে 9ম শতকে তৈরি হয়েছিল মূল মন্দির। মন্দিরে পাথরের দেওয়াল জুড়ে রয়েছে খোদাই করা মূর্তি। কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব সতীর নিষ্প্রাণ দেহ বহন করে মহাবিশ্বে পোলা সৃষ্টি করেছিলেন। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহকে টুকরো টুকরো করে ফেলেন এবং তার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন উপমহাদেশে। এইভাবে শরীরের প্রতিটি অঙ্গ যেখানে পড়েছিল সেই স্থানটি শক্তিপীঠে পরিণত হয়েছিল। আর কামাখ্যা মন্দির সেই স্থান, যেই স্থানে সতী মায়ের যোনি পড়েছিল। তাই অম্বুবাচীর সময় মা ঋতুমতী হন বলে বিশ্বাস আছে। বেশ কিছু ইনফরমেশান তোমাদের দিচ্ছি, তার জন্য তোমাদের বলছিলাম স্কিপ করো না, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তোমরা বুঝতে পারছো আমার একটু অসুবিধা হচ্ছে কথা বলতে, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলা কিন্তু প্রচণ্ড ব্যথা। তারপরে আমি ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওগুলো যদি এখন না ছাড়ি আরও দেরি হয়ে যাবে, আবার পুজো চলে আসবে। অলরেডি 1 বছর হতে যাচ্ছে। কিছু মনে করো না, ভাঙা গলায় দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও আমার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাদের ভালোবাসা নিও, ছোটোরা আর বড়রা কিন্তু অবশ্যই প্রণাম নিও। তো দেখো আমরা কত কষ্ট করে এগিয়ে যাচ্ছি। তোমাদের বললাম তোমরা অবশ্যই চেষ্টা করবে দুর্গাপুজোর সময় যাতে না আসতে। দুর্গাপুজো আসলে যেরকম রেটটা সব জায়গা থেকে বেশি নেয়,
মানে সব জায়গা থেকে গাড়ি ঘোড়া হ্যান ত্যান টু জেড সব জায়গা থেকে কিন্তু বেশি তোমরা নেবে। এই দেখো হনুমান ঘুরে বেড়াচ্ছে, আর এই যে মন্দির প্রাঙ্গণ, আমরা কিন্তু এরকমভাবে গোল করে ঘুরে যাচ্ছি আর থেকে থেকে আমরা বসছি। আর যে সামনেটা দেখালাম ওখানে কিন্তু চা বিস্কুট জল 1-2 বার দিয়েছিল, এদিকটা তো দেবে না। তো অনেকটাই সেবা মানে পেয়েছি এখান থেকে, খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই আসো, খুবই সুন্দর জায়গা, আর আসলে একদম মন পুরো কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এবার তোমাদের বলি, কালকে তোমরা পার্ট 1-এ দেখেছিলে যে আমরা প্লেনে করে এসেছিলাম, দেন আমরা হোটেলে প্রবেশ করেছি, ওইখান থেকে আমার পুরো ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আর আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তোমাদের বলছি। আমরা ভোরবেলা উঠে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কোথায় কোথায় গেছি জানো? আমরা প্রথমে চলে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদের মাঝে ময়ূরদ্বীপে অবস্থিত কি উমানন্দ টেম্পল, যেটা কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত। আর ওখানে যেতে গেলে ব্রহ্মপুত্র নদ হয়ে যেতে হয়। আর যে দ্বীপটা আছে ওই দ্বীপটার নাম ময়ূরদ্বীপ, ওই দ্বীপেই কিন্তু এই উমানন্দ টেম্পলটা অবস্থিত। এখানে হচ্ছে বাবা মহাদেব আছেন, বাবা মহাদেবকে বা শিব বাবাকে দর্শন করে খুব ভালো লেগেছে। আর ওখানে যেতে গেলে কিন্তু লঞ্চে করে যেতে পারো তোমরা, আর লঞ্চ কিন্তু তোমাদের সরকারিও পেয়ে যাবে, তোমরা বেসরকারিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু রোপওয়ে দেখবে উপর থেকে যাচ্ছে, বাট বৃহস্পতিবার হওয়ার জন্য সেদিনকে বন্ধ ছিল, হয়নি। আর একটা আছে ওয়ার মেমোরিয়াল, সেখানেও যেতে পারো, সেটাও আমাদের কোনো কারণে যাওয়া হয়নি, কারণ আমরা সেদিনকে প্রচণ্ড টাইট হয়ে পড়েছিলাম। মানে যেদিনকে আমরা আসলাম মানে কালকে। তো তোমরা এর মাঝে দেখতে পারলে যে আমরা কিন্তু পুজো দিয়ে অলরেডি বেরিয়ে গেছি, তো একটু কথা বলছিলাম তাই শেয়ার করতে পারিনি। তো সেই দিন এসে আমরা কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু বেরিয়েছিলাম, আশেপাশে ঘুরেছিলাম। সব ক্লিপ ডিলিট হয়ে গেছে, হোটেলের ভিডিও সেটাও ডিলিট হয়ে গেছে, ঘুরতে গেছি উমানন্দ টেম্পলে সেটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো আমরা রোপওয়েটা চড়তে পারিনি কারণ বন্ধ ছিল বৃহস্পতিবার। রোপওয়ের টাইমিংটা একটু বলে দিই, সকাল 8টা থেকে 12:30, দুপুর 1:30 থেকে 3:30, তারপরে কিন্তু রোপওয়ে চলে না। তো তোমরা রোপওয়ে চড়তে গেলে এই টাইম মেনটেন করে চলবে। আর ওয়ার মেমোরিটাও ঘুরে আসতে পারো। আমাদের মামাম ছোটো ছিল বলে আমরা অত ঘুরতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে ঘুরে এসে বাড়িতে এসে স্নান টান করে লাঞ্চ করে তারপরে তোমরা আবার দেখতে পাচ্ছ, মানে কালকে দেখেছো তারপরে আবার আজকে দেখছো যে মন্দিরে আসছি। ওখান থেকে মাঝের ক্লিপগুলো পুরো ডিলিট, খুবই মন খারাপ লাগছে, কিছু করার নেই। দেখাতে বলে খুব ভালো লাগতো উমানন্দ টেম্পলটা, কারণ এরকম সিঁড়ি দিয়ে উমানন্দ টেম্পলে কিন্তু উঠতে হয়, মানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো পুজো দিয়ে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে অন্য সময় আসার। তবে হ্যাঁ, পুজোর সময় আসলে এই যে সুন্দরভাবে যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু তোমরা দেখতে পারবে না অন্য সময় আসলে। শুধুমাত্র কিন্তু দুর্গাষ্টমীতে কিন্তু বিশাল বড় করে এখানে পুজো হয়, যার জন্য একটু দেরিও হয়েছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। শুধু ক্লিপ ডিলিট হয়ে গেছে বলে যার জন্য একটু মনটা খারাপ লাগছে, তাও কোনো ব্যাপার না। কী করবো, আর ভিআইপি লাইনে গার্ড পাইনি, কী করবো, মানে টোকেনটা যেহেতু 5টা থেকে 7টা ওই সময়টা আমাদের পসিবল হয়নি। তারপরে আরও কিন্তু কিছু আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল আরও কিছু লোক আছে যাদের প্রসাদ দিতে হবে, এটাতে হবে না, কম হয়ে যাবে। তো আরও অনেক কিছু প্রসাদ আমরা কিন্তু এরকম বাক্স 3-4 বাক্স আরও কিনে নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য। আমরা এখন ফিরছি প্রায় রাত 10টার কাছাকাছি। বাড়ি যখন এসেছি আমরা রাত্রির 11টা। এই যে এই জায়গাটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে তোমাদের বললাম যে মারুতি করে আসতে হয়, 30 টাকা করে ভাড়া নেয়, মানে ওই যে মেন গেটটা দেখালাম এসেছিলাম ওখান থেকে 30 টাকা করে মন্দিরে অবধি 10 মিনিট লাগে, যেটা বললাম। আর আমরা কিন্তু ডাইরেক্ট এখন গাড়ি বুক করে বাড়ি এসেছিলাম। পার হেড মনে 300 টাকা করে না 400 টাকা করে পড়েছিল আমাদের এক একজনের, আমরা সবাই মিলে এসেছিলাম। আর আসার সময় আমাদের 2টো বাস চেঞ্জ করতে হয়েছিল, কারণ তখন আমরা বুঝতে পারিনি। আর দুপুরের পরে তখন হচ্ছে ডাইরেক্ট বাসটা চলছিল, তার জন্য আমাদের 2টো বাস চেঞ্জ করেছি। তারপরে এইরকম মারুতি আমরা ভাড়া করে গিয়েছিলাম 30 টাকা করে, যেহেতু এখন ডাইরেক্ট আসছি রাত্রি 10টা বাজে, তাই 300 থেকে 400 টাকা করে পার হেড পড়েছিল। তো এখন আমরা যাচ্ছি, আরও কিছু ইনফরমেশান তোমাদের দেবো। এই জায়গাটা ভিউ পয়েন্ট, তোমরা পারলে গাড়ি থামিয়ে একবার দেখতে পারো, খুবই সুন্দর লাগবে। পুরো গুয়াহাটি শহরটা কিন্তু তোমাদের একদম চোখের সামনে ভেসে উঠবে। আর তোমাদের যে বললাম না, সৌভাগ্য কুণ্ড থেকে জল নিয়ে তোমরা হাত ধুয়ে মাথায় ছিটিয়ে নিতে পারো, তোমরা চাইলে কিন্তু ওখানে স্নানও করতে পারো। এই জায়গাটার কথা বলছি, এখান থেকে 30 টাকা করে ভাড়া নেয়। তার আগে তোমরা বাসে করে আসবে, কারণ অনেক কম খরচে যাওয়া যায়, 10 টাকা 15 টাকা করে, তারপরে 30 টাকা করে এরকম কমে হয়ে যায়। বাট আমাদের ভাগ্যটা এতই খারাপ থাকে, আমরা প্রতিবার দুর্গাপুজোর সময় ঘুরতে যাই, যার জন্য আমাদের সব জায়গায় বেশি চার্জ পড়ে যায়। কি আর বলবো, আমরা পল্টন বাজারে ঘুরেছিলাম কালকে রাতে, বাট ভিডিও ক্লিপ ডিলিট হওয়ার জন্য শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো পুজো হচ্ছিল। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো,
যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না, সেম নামেই আছে রিয়ান রায় লাইফস্টাইল ব্লগ। আর ইনস্টাগ্রাম আইডি REAROYCHOWDHURY রিয়া রায় চৌধুরী নামে আছে, মনে করে ফলো করে দিও। হোটেলের ভিডিও আমার আছে কি নেই আমি ঠিক জানি না, কারণ আমি আপাতত এইটুকুনি ক্লিপ নিয়েছিলাম, নিতে গিয়ে ডিলিট করে দিয়েছি। এখনও পেন ড্রাইভে আমার অনেক ক্লিপ আছে যেগুলো আমি কিছু কিছু করে নিয়ে ছাড়বো। এরপরে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম মেন জায়গা, মানে ওয়াও জায়গা, মানে এত সুন্দর জায়গা যে কি বলবো, শিলং, চেরাপুঞ্জি, মেঘালয়। সেই ব্লগগুলো কিন্তু একটু একটু করে তোমরা পাবে, মানে নেক্সট ব্লগেই তোমরা পাবে। কি ব্লগ পাবে নেক্সট দিন জানতে পারবে। আমরা চলে এসেছিলাম হোটেলে, এসে একটু খেয়ে নিচ্ছি। মা দেখো একদম অসুস্থ হয়ে গেছে, যেহেতু বামাও তো হাঁটতে পারে না, হাঁটার কষ্ট হয়। সবারই কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো, সবাই জামা কাপড় ছেড়ে এসেছিলো। আমি রানা আমরা জামা কাপড় ছেড়ে আসিনি, ভাবলাম ডিনারটা করে তারপরে গিয়ে একেবারে ছাড়বো। কেউ আমরা তরকা নিয়েছি, কেউ চানা মশলা নিয়েছি, তার সাথে রুটিও নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট দিন কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসছে, হয়তো শিলংয়ের সাইট সিনও হতে পারে, বা মেঘালয় হতে পারে, বা চেরাপুঞ্জি হতে পারে। কোনটা হবে আমি সেটা নেক্সট দিনই বলতে পারবো। ক্লিপ না দেখে আমি বলতে পারি না, আমি কোনো কারণে জানি না কেন ডিলিট হয়ে যায় আমার হাত থেকে। তো সুন্দর সুন্দর ক্লিপ ডিলিট হয়ে গেছে। উমানন্দ টেম্পলটা দেখাতে পারলাম না, আবার নিজে রাখতে পারলাম না নিজের স্মৃতিতে, খুব খারাপ লাগছে। কী আর করবো, যেটুকুনি দেখেছো ওইটুকুনি। চলো আজকে আমার ডাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। 2-3 দিন পরেই আবার ব্লগ আসবে। ততক্ষণে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো। আর পার্ট 1টা এখনও পর্যন্ত যারা দেখোনি, যারা চটপট করে কি পার্ট 1টা দেখে নাও, খুব সুন্দর হচ্ছে কিন্তু পার্ট 1টা। অনেকে ভালোবাসা দিয়েছো, অনেকে শেয়ারও করেছো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে তাড়াতাড়ি। লাভ ইউ।